হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজ রাত 1টায় ইউরো সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং ফ্রান্স। এই ম্যাচের ওভারঅল একটি প্রিভিউ এখন আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই ম্যাচটি হতে যাচ্ছে ইউরো টুর্নামেন্টের বেস্ট অ্যাটাক ভার্সেস বেস্ট ডিফেন্স দুইটা টিমের মধ্যে। একদিকে রয়েছে স্পেন, যে সবচেয়ে বেশি গোল করেছে, সবচেয়ে অ্যাটাকিং ফুটবল খেলছে এই টুর্নামেন্টের মধ্যে। অন্যদিকে রয়েছে ফ্রান্স, যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত কম গোল কনসিড করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্টের মধ্যে। স্পেন এখন পর্যন্ত তাদের খেলা 5টি ম্যাচে জিতে এসেছে, যেখানে তারা লাস্ট ম্যাচে স্বাগতিক জার্মানিকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। স্পেন টিমটা এখন পর্যন্ত টোটাল 11টা গোল করেছে। টোটাল গোল অন টার্গেট শট নিয়েছে 102টা, যা এই টুর্নামেন্টের একটা রেকর্ড। সো তারা খুব অ্যাটাকিং ফুটবল খেলছে। স্পেন মূলত এই অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারছে তাদের দুই ইয়াং সেনসেশন লাই আমাল এবং নিকো উইলিয়ামসের জন্য। সো এই ম্যাচে অবভিয়াসলি ফ্রান্সের জন্য একটি বড় থ্রেট হতে যাচ্ছে এই দুইজন। অন্যদিকে ইনজুরির কারণে পেদ্রি এবং কার্ডজনিত সমস্যার কারণে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কারভাহাল এই ম্যাচটি খেলতে পারছে না। এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে স্পেনের ক্যাপ্টেন আলভারো মোরাতার শেষ টুর্নামেন্ট। সো স্পেন অবভিয়াসলি চাইবে যে তাদের ক্যাপ্টেনকে একটি বিদায়ী সম্বর্ধনা দিতে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো, স্পেন এবং ফ্রান্স যতবারই নকআউট স্টেজে মুখোমুখি হয়েছে, এদের মধ্যে যে জয়ী টিমটিই ছিল তারাই লাস্ট পর্যন্ত গিয়ে ইউরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। সো এবারও আশা করছি এই সেম জিনিসটি হতে যাচ্ছে। এখন আসি ফ্রান্সকে নিয়ে। দেখুন, ফ্রান্স এই টুর্নামেন্টে খুব একটা বেশি গোল করতে না পারলেও তারা কিন্তু খুব এফেক্টিভ ফুটবল খেলছে। যদিও তারা এখন পর্যন্ত তাদের খেলা 4 ম্যাচের একটি ম্যাচেও ওপেন ফিল্ড থেকে কোনো গোল করতে পারেনি। তাদের হয়ে এখন পর্যন্ত একটি মাত্র গোল করেছে কিলিয়ান এমবাপ্পে, এবং অন্য দুটি গোল ছিল অপোনেন্ট টিমের ওন গোল। সো এই টুর্নামেন্টে ফ্রান্সের গোল স্কোরিংয়ে নিয়ে একটি সমস্যা হচ্ছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যখন ফ্রান্সের কোচকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার টিম তো বোরিং ফুটবল খেলছে, এই নিয়ে আপনার মতামত কী, তখন উত্তরে দিদিয়ের দেশমস বলেছে, উই ডোন্ট কেয়ার, আমাদের এতে তাতে কোনো যায় আসে না। আপনাদের যদি ম্যাচগুলো বোরিং লাগে তাহলে যে টিমের খেলা আপনাদের ভালো লাগছে তাদের খেলা গিয়ে দেখুন। বিগত টুর্নামেন্টগুলি আমরা খেয়াল করেছি, যত টুর্নামেন্ট আগাতে থাকে ফ্রান্সের খেলার ধার ততই বৃদ্ধি পায়, কিন্তু এবার কেন যেন সেটি এখন পর্যন্ত মিসিং আছে। আশা করছি এই ম্যাচে তারা ভালো পারফরমেন্স দিতে পারবে। ফ্রান্সের গোলকিপার মাইক মেইগনান এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে আসছে। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল সেভিং রেশিও এখন তার দখলে। ফ্রান্সের ডিফেন্সও এখন পর্যন্ত রক সলিড। সো তাদের এগেনস্টে গোল করা স্পেনের খুব একটি সহজ কাজ হতে যাচ্ছে না আজকে। এই ম্যাচে স্পেনের সবচেয়ে বড় থ্রেট হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে। যদিও সেই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি, কিন্তু নিজের দিনে সে অপোনেন্টের পুরো টিমকে তছনছ করে দেওয়ার জন্য একাই যথেষ্ট। তাছাড়াও রয়েছে আন্তোনিও গ্রিজম্যান এবং ডেম্বেলে। সো আশা করছি এটি একটি এন্টারটেনমেন্ট ম্যাচ হতে যাচ্ছে। এখন আসি হেড টু হেডের কথায়। লাস্ট 7 ম্যাচে স্পেন এবং ফ্রান্স দুই দলই 3বার করে জিতেছে এবং একটি ম্যাচ হয়েছে ড্র। সো বোঝাই যাচ্ছে দুটো টিম কী পরিমাণ শক্তিশালী এবং একে অন্যের এগেনস্টে কী পরিমাণ খেলাটা দিবে। সো ম্যাচটি একটি ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে। আমি তো এক্সাইটেড ম্যাচটি দেখার জন্য। আপনারাও কি এক্সাইটেড কিনা তা অবশ্যই জানাবেন।